ফেস কোন দিক করবেন স্যার? আগে যেমন হয়েছিল সেম জিরো। গত ইসে যখন করেছিলাম এই অবধি চলে এসেছিলো এইটা ফ্রন্টটা, এখান থেকে মোটামুটি আমরা কত ডিস্টেন্স পেয়েছিলাম 40 মিটার মতো, ওই অবধি ফেস চলে এসেছিল। আর মানুষ কিন্তু আমাদের যথেষ্ট একটা পিচ এবার তো আরো যদি আর দ্বিগুণ হওয়া যায়, এবার আরও বেশি হবে। তাহলে দ্বিগুণ হলে কি আপনি আর এইদিক ফেস করে পারবেন? এখন যাই না যে যেটা দিয়েছি, আবার একটা ফেসবুকে একটা দেখছি মানে আলাদা বিভিন্ন জেলা অনুযায়ী জেলায় অনুযায়ী, সেখানে কিন্তু বর্ধমান, পশ্চিম বর্ধমান আলাদা আছে এবং বহরমপুর, জঙ্গিপুর আলাদা করে দিচ্ছি। সেখানে আজকে আমি জিজ্ঞেস করে দিচ্ছি ওখানে যে এটা কোনটা ফাইনাল হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করে দিচ্ছি। যদি স্যার 5 ডিস্ট্রিক্ট হয়। আগামী 6 জানুয়ারি বীরভূমের রামপুরহাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি সভা করবেন। দেখুন, আজকে আমাদের লড়াকু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 জানুয়ারি এখানে সভা করবেন। এর আগেও তিনি এই মাঠে একটা সভা করেছিলেন, কিন্তু তিনি আসতে পারেননি আবহাওয়া খারাপের জন্যে। এইখানকার লোকাল প্রশাসনের সঙ্গে আমরা যারা নেতৃত্ব আছি, ডেপুটি স্পিকারও ছিলেন, আমরা মাঠ পরিদর্শন করলাম এবং কোথায় সভাটা করা হবে সেটা আমরা আজ দেখলাম। কারণ এই সভাটা ঐতিহাসিক সভা হবে। বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে এই জনসভা হবে। সাধারণভাবে আমাদের সমস্ত কর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার রাজনৈতিক বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারই আজকে আমাদের প্রশাসনিকভাবে এসেছিলেন, আমরাও এসেছিলাম। পার্কিংয়ের ব্যাপার হবে, 4 লক্ষ অধিক মানুষ হবে, তাদেরকে সুষ্ঠুভাবে নিয়ে আসা এবং সমাবেশ করা, তারপর তাদেরকে নিজের জায়গায় ঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট দায়িত্ব। তার জন্যই আজকে আমরা এখানে মাঠ পরিদর্শন করলাম এবং এই সভা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি তারই একটা প্রক্রিয়া আজকে। এখানে ডেপুটি স্পিকার ছিলেন আমাদের শহর সভাপতি অর্ণব গাঙ্গুলি, যুব ব্লক সভাপতি জহিরুল এবং জেলার যুব সহসভাপতি ওয়াসিম আলী ভিক্টর এবং আরও আমাদের নেতৃত্বগণ আছেন। এবং প্রশাসনিক মিটিং হয়ে গেলে মোটামুটিভাবে স্পষ্ট হবে প্রোগ্রামটা কি আছে সেইগুলো আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। এই উপলক্ষে এদিন সকালে বিনোদপুর মাঠ পরিদর্শন করেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন এসডিপিও রামপুরহাট থানার আইসি, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান, শহর সভাপতি সহ আরও অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বরা। 6 জানুয়ারি হতে চলেছে বিশাল জনসভা। এই জনসভায় 3 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে জানান রামপুরহাট বিধানসভার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও লোকজন আসতে পারে, তাই বলা যেতে পারে মেগা জমায়েতের একটা সম্ভাবনা রয়েছে। স্যার, মাঠ পরিদর্শন কেন? মাঠ পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আসবেন এবং তিনি এখানে জনসভা করবেন। তো এই একটা বিশাল জনসভা হবে এবং আমাদের এই জেলা থেকেই 3 লক্ষ লোক উপস্থিত, এই জেলা থেকে। আর তারপর যে অন্য জেলাগুলো অ্যাড হয় তাহলে অন্য জেলাগুলো সেরকম স্বাভাবিকভাবেই। সেই জন্যই আমাদের সেই প্রস্তুতিটা খুব সময় অল্প, প্রস্তুতিটা সেইভাবে নিতে হচ্ছে, একই সঙ্গে সমস্ত দিক করতে হচ্ছে। স্যার, এই জেলা শুধু কি বীরভূম জেলা নিয়ে উনি সভা করবেন না আরও মানে আমাদের কাছে যা রিপোর্ট ছিল যে 5টা জেলার আংশিকভাবে, তো জানি না, জঙ্গিপুর, বহরমপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিন্তু আমার পরবর্তীকালে আমি আজকে ফাইনালি জেনে নেবো যে 5টা জেলায় হবে না একটা জেলায় হবে। কোনাকুনি করে তাহলে আমার মনে হয় করতে পাওয়া যাবে। এদিক থেকে অতটা পাওয়া যাবে না, এদিক থেকে অতটা পাবে না। এদিকে তো এদিকে হলে আগে 40 মিটার নিয়ে
বাফার জোন আর এটা আমরা যেটা বলেছি যে হেলিপ্যাডটা ওই না ওই হেলিপ্যাড আমাদের কিষাণ মান্ডি কিষাণ মান্ডি পুজো দেয় কিষাণ মান্ডি যেখানেই হোক না